Respectable viewers, Assalamu alaikum. I am Sheikh Shalim Hossain, Assistant Head Teacher, Mutala High School, Kaligaon, Shatkhira. Dear learners, how are you? I hope you are safe and sound by the mercy of Almighty Allah. I am also fine. I will take English second paper of class 9-10. Dear learners, you know that the whole world is infected with coronavirus COVID-19. So in order to avoid this fatal virus, all the educational institutions are shut. As a result, the activities of all education institutions are being hampered, especially the learners do not attend their respective classes regularly. So to minimize these irreparable loss, our government has taken a firm decision to take online class. Following the instruction of the government, the authority of Mutala High School has arranged the same class. I thank to all from the core of my heart. I am highly glad taking part in this session. Actually, I am going to discuss about my topic. My topic is narration. It is too easy to sense direct speech from direct speech to indirect speech. If you pay full attention to observe such kind of class, you will get full marks. For this, you need a pen, a notepad to take down many important points on your notepad. Dear learners, in my class, I will use both Bangla and English. Actually, Bangla is better to learn English grammar for all classes of learners. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যারেশন শব্দটির অর্থ উক্তি বা বর্ণনা। ন্যারেশন শব্দটি উৎপত্তি হয়েছে ন্যারেট শব্দটি থেকে। ন্যারেট শব্দটির অর্থ বর্ণনা করা। দ্য আদার নেম ইজ স্পিচ। সুতরাং বক্তার বক্তব্য প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে বর্ণনা করাকে ন্যারেশন বলে। According to definition, it is classified into two. Number one, direct speech. Number two, indirect speech. বক্তার বক্তব্য প্রত্যক্ষভাবে বর্ণনা করাকে ডাইরেক্ট স্পিচ বলে। এক্সাম্পল, he says, are you ill? Number two, he says, I am happy. Number three, he said to me, I did it yesterday. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডাইরেক্ট ন্যারেশনের দুটি অংশ আছে। নাম্বার ওয়ান, রিপোর্টিং ভার্ব। নাম্বার টু, reported speech.
যে ভার্বের সাহায্যে বক্তার বক্তব্য প্রকাশিত হয় তাকে রিপোর্টিং ভার্ব বলে। দ্য শর্ট নেম অফ রিপোর্টিং ভার্ব ইজ আরভি। বক্তার বক্তব্যটি ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ থাকে, সেটি রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। দ্য শর্ট নেম অফ রিপোর্টেড স্পিচ ইজ আরএচ। In short, say, says, were said, reporting verb। ইনভার্টেড কমার মধ্যে যে অংশ থাকবে সেটি রিপোর্টেড স্পিচ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিপোর্টিং ভার্বের তিনটি বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, আরভি প্রথমে থাকলে আরভি এর পরে কমা বসে। আরবি প্রথমে থাকলে আরবির পরে কমা বসে। নাম্বার 2, আরএস টি ইনভার্টেড কমায়ের মধ্যে থাকে। নাম্বার 3, আরএস এর প্রথম লেটার বড় হাতের হয়, কিন্তু আরএস প্রথমে থাকলে যে সকল সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে, সেই সকল সেন্টেন্সের শেষে কমা বসবে। তারপর আরভি এর প্রথম লেটার ছোট হাতের হয় এবং শেষে ফুল স্টপ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরবিআর তিনটি রিপোর্টিং ভার্বের ডাইরেক্ট ন্যারেশনের তিনটি বৈশিষ্ট্য যখন তোমরা কোশ্চেন নাম্বার 11 দাগ পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন লিখবে, তখন এই নিয়মগুলো সেখানে প্রযোজ্য হবে। সুতরাং এই ডাইরেক্ট স্পিচের সত্যগুলি তোমরা খুব মনোযোগ সহকারে স্মরণ রাখবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাম্বার 2, ইনডাইরেক্ট স্পিচ। বক্তার বক্তব্য পরোক্ষভাবে বর্ণনা করাকে ইনডাইরেক্ট স্পিচ বলে। এক্সাম্পল, he says, if I am ill. Number 2, he will say that he is happy. Number 3, he told me that he had done it the previous day. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইনডাইরেক্ট ন্যারেশনে যে 3টি এক্সাম্পল দিয়েছিলাম, ডাইরেক্ট ন্যারেশনে তার উত্তরগুলো উপস্থাপন করেছি। তাহলে 3টি এক্সাম্পল থেকে দেখা যাচ্ছে যে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করার জন্যে যদি আরভি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিংবা ফিউচার টেন্স থাকে, তাহলে আরএস এর কোনো টেন্স পরিবর্তন হয় না। কিন্তু যদি পাস্ট টেন্স থাকে, তাহলে নিয়ম অনুসারে আরএস এর টেন্স পরিবর্তন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করার জন্যে কিছু মৌলিক উপাদানের পরিবর্তন হয়। সেগুলো হলো, নাম্বার 1, আরভি, আরবি সেট কিংবা সেট পরিবর্তন হয়। নাম্বার 2, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে লিঙ্কার্স, লিঙ্কার্স বসে। নাম্বার 3, পার্সন নিয়ম অনুসারে পরিবর্তন হয়। নাম্বার 4, টেন্সেস নিয়ম অনুসারে পরিবর্তন হয়। নাম্বার 5, অ্যাডভার্ব নিয়ম অনুসারে পরিবর্তন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তনের জন্য এই নিয়মগুলি যদি তোমরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য রাখো, তাহলে ন্যারেশন পরিবর্তনে কোনো ভুল হবে না, তোমরা সম্পূর্ণ নাম্বার পাবে। হোয়াট ইজ দিস? This is a pen. It is made by raw material. So, narration is changed from direct speech to indirect speech. The rules must be needed. These rules are, number 1, tenses.
Number 1, sentences. Number 2, persons. Number 3, tenses. Number 4, verbs. Number 5, adverbs. Number 6, vocative case. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেন্সের কৌশলগুলি খুব মনোযোগ সহকারে তোমাদেরকে অনুসরণ করতে হবে, কারণ প্যাসেজ ন্যারেশনটি তৈরি হবে এই 5টি সেন্টেন্সের গঠন নিয়ে। তো তোমাদেরকে প্রথমত নির্বাচন করতে হবে কোনটা কোন প্রকারের সেন্টেন্স। আমি কৌশলে 5টি সেন্টেন্স তোমাদের সামনে উপস্থাপন করব। 2 sentences are classified, 2 sentences are recognized according to special symbols. Number 1, interrogative. Number 2, exclamatory. Not of interrogation must be used at the end of the sentences. Example, what is your name? Number 2, exclamatory. Not of exclamation must be used at the end of the sentence or after exclamation word. Example, how beautiful the bird is. Hurrah, we have on the match. তাহলে আরবি পাস্ট টেন্স থাকলে যদি আরএসএ অ্যামিজার থাকে তাহলে কি বসবে? ও ইয়েস ওয়াজ বয়। কোন দুটো সেন্টেন্স বিশেষ চিহ্ন দেখে বোঝা যায়? Interrogative, oh yes, interrogative এবং exclamatory. Dear learners, my time is up. So, I will discuss about persons, tenses and the rules of 5 sentences in the next class. You have to practice staying at home. Because of coronavirus, home is your school. Mind it. If you practice again and again, you will be benefited from my class. You should maintain social distance and wear mask in it. Take care of your health. Allah Hafiz.